যারা মনে করছেন টাকা বেশি থাকলে খেতে পাওয়া যায়, হ্যাঁ আমার মারা শুনেলেন, যারা মনে করছেন যদি কোটি টাকা থাকে তবে ভালো মন্দ খাওয়া যায়, ভুল। যদি এটা তোমার দিমাগে থাকে, সকালবেলায় উঠে মালদা টাউনে চলে যাও, রাজবাড়ির রোডটাই দেখবে 100টা বড় লোক সকালবেলায় মর্নিং ওয়াক করছে, 100টা কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? শয়সু গয়কার সুগার, ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছোটগা, দিনে 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু আন্ডার প্যান্ট পরে ভোরের বেলায় ছুটতে হয়। তাকে জিজ্ঞেস করবেন কি খাস, খাসি না দেশি মুরগি? পুরা রুটি আর করেলা ভাজি খায়। আর তার যে কর্মচারী আছে তাদিকে আল্লাহ বলেছে তোর প্লেটে যা জুটবে তাই খাবি। এটার নাম হচ্ছে রুজির মালিক আল্লাহ। অবাক হবেন, আজ থেকে 10 বছর আগের ঘটনা। আমি কলকাতার ওই চটা বজবজের কাছে আমি জলসা করতে গিয়েছিলাম। জলসা শেষ হলো, 11টায় শেষ করেছি। একজন হাজি সাহেব বললেন আমার বাড়িতে হুজুর দাওয়াত। আমি গেলাম, তার বাড়ি দেখে আমার দিমাগে তাক লেগে গেছে, আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে। কেন? 35 কোটি টাকার বাংলো, 1 টাকা 2 টাকা, 5 বিঘে এরিয়া নিয়ে বাড়িটা আছে। ঢুকলাম, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি ঢোকার পরে আমার সাথে আছে আমার ম্যানেজার, আমার ড্রাইভার, তাদের মসজিদের ইমাম, তাদের মুয়াজ্জিন, তার ম্যানেজার, তার কর্মচারী। হাজি সাহেব আমার পাশেই বসেছে। ডাইনিং টেবিলে কি কি লেগে আছে আমি আসার আগে সব লেগে গেছে খাবার। কি? ভাপা ইলিশ, আপনার ভেটকি মাছের পাতুরি, খাসি, আর বিরিয়ানি, পোলাও, লেগ, চিকেন তন্দুরি, আর পরোটা, কিমা, ভুনা সব লেগে আছে। হাজি সাহেব আমার পাশে বসেছে। আমি হাজি সাহেবকে বললাম, হাজি সাহেব একটা লেগ পিস দেবো? আমার চলবে না। আপনি ইলিশ মাছ? না না চলবে না। ভাপা ইলিশ, আপনার পাতুরি, আমার ছোঁয়া, আপনারা খান, আমি আমার আসছে। আমি মনে মনে করলাম হাজি সাহেবের তাহলে যখন আসছে, কর্মচারীকে বলে আমারটা নিয়ে আয়। আমি মনে মনে করলাম স্পেশাল মাল কিছু আসছে। পাশে যখন আছি একটু লুক, যে প্লেটটা করে আনছে, প্লেটটা চাইনার ব্র্যান্ডেড কাচের প্লেট, 2100 টাকা দাম একটা প্লেটের। একটা বাটির দাম 1250। তার কর্মচারী আনছে, প্লেটে আছে 2টো পুরা রুটি আর বাটিতে আছে করেলা ভাজি। আমি না, হাই সাহেব এটা আমার মনে, হ্যাঁ আমি আর কিছু খেতে পাই না। আমি বললাম দস্তরখান আপনার, ডাইনিং টেবিল আপনার, খাবার আপনার, টাকা আপনার, আল্লাহ রুজি মেপেছে মৌলবীর কর্মচারীর। হযরতে মারিয়ামকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মারইয়াম তুমি ভালো মন্দ আকরর মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হযরতে মারইয়াম, ঈসা নবীর মা, নিজেকে যখন বন্দি করে নিল, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দি করে নিয়েছেন। আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে খাবার এসছে যখন ঈসা নবী তার পেটে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারইয়ামের ওই খাঞ্চা দেখে জাকারিয়া প্রশ্ন করেছেন, হযরতে জাকারিয়া, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এত দামি খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? আশ্চর্য আশ্চর্য ফল। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন, আপনাকে বিশ্বাস আনতে হবে। আমার ভাই, রুজির মালিক আল্লাহ। সমুদ্রের তলে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। আল্লাহর রুজি কে মাপে? আল্লাহ। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। সকলের রুজি আমি আল্লাহ মাপি। একটা জঙ্গলে হাতি 1 দিনে 1 টন খাবার খায়, 10 কুইন্টাল।
কে রুজি মাপে? আমি আল্লাহ রুজি মাপি। আর তোমরা সামান্য 100 গ্রাম চালের ভাত খাও, 50 গ্রাম চালের ভাত খাও, আর আমি আল্লাহ রুজি মাপবো না? অনেক মা বোন, অনেক ভাই বাবা আছে, স্ত্রীর পেটে বাচ্চা এসছে, 2টো ছেলে আছে, আবার স্ত্রী প্রেগনেন্ট। স্ত্রীকে বললে, শোনো, এত টাকা কোথায় পাবো ছেলেকে মানুষ করার, এই ছেলেটা নষ্ট করে দাও। হাই রে নেমো খারাম, তুমি বেঈমান কাফেরের আচরণ নিলে। অথচ তুমি যদি মৌলবীকে জিজ্ঞেস করতে, আমার স্ত্রীর পেটে আবার বাচ্চা এসছে, মৌলবী তোমাকে বুঝিয়ে দিত, কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। একটা মানুষকে মার্ডার করলে যে পাপ, যারা নিজের পেটের সন্তানকে ওষুধ আর ইনজেকশন দিয়ে যে নারীরা নষ্ট করে, অতটাই পাপ হবে। যারা মনে করছেন আল্লাহ এই রক্ত হয়ে, অনেক যুবক, অনেক মূর্খ, তারা মনে করে ছেলে মেয়েরা আমরা যে বাচ্চাটা নষ্ট করেছি, এ রক্ত পানি হয়ে নদ নদী নালার সাথে চলে গেছে, রক্ত হয়ে পায়খানা চেম্বারে চলে গেছে। আল্লাহর কসম, তোমরা তাহলে কোরআন শুনোনি, আল্লাহর ওপরে আকীদা তোমাদের ঠিক আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহযাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা। ও আমার নবী, আমি কসম খাচ্ছি ওই আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবেন, কেউ ছাই হয়ে গেছে, কেউ মাটি হয়ে গেছে। হে আমার নবী, বলে দাও, শুধু মানুষ নয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী, বলে দাও, শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকির গুলো, দাগগুলো আছে, আমি পুনরায় এইভাবে মানুষকে জীবিত করব। আল্লাহ কোরআনে অপর জায়গায় উদাহরণ দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যারা মনে মনে করছো আল্লাহ কেমন করে মানুষকে জীবিত করবে, তোমরা দেখে নাও, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঘাসগুলো মারা যায়, আমি আল্লাহ আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি বর্ষণ করে আবার তাদেরকে জীবিত করে তুলি। আমি আল্লাহ সক্ষম আছি। যারা মনে করছো পায়খানার চেম্বারে নদ নদী নালাতে চলে গেছে, পায়খানার চেম্বারে রক্ত পানি হয়ে চলে গেছে, আল্লাহর কসম, আল্লাহ এই বাচ্চাগুলোকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আর এই বাচ্চারা সাক্ষী দিবে, ওগো আল্লাহ, এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে মার্ডার করেছে, সেদিনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিয়ে পার হতে পারবে না। ওই জন্য আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে নিজেদের আওলাদকে কতল করো না, তোমরা বিশ্বাস রাখবে রুজির মালিক আল্লাহ। সকলে বলুন, রুজির মালিক কে? আল্লাহ। আমাদের দোষটা কোথায় জানেন? আমরা 6 ভাই বোন, এরকম 6 ভাই বোন অনেকে আছে না নাই? কথা বলেন, আছে। 8টা 10টা ছেলে মেয়ে আছে, কিন্তু আপনি দেখুন, আমাদের লেগে বলেছে এই মুসলিম সমাজের মৌলী সাহেবরা হচ্ছে বাচ্চা তৈরি করা মেশিন। কে বলছে? বেঈমান কাফেররা, এরা বাচ্চা নিয়ে যায়। বড় কষ্ট লাগে, আপনাকে খালি হিসেব করে দিই, আমার 5টা বাচ্চা হলে ইয়াসিন হচ্ছে বাচ্চা তৈরি করা মেশিন, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা 14টা ভাই বোন, তার বাপকে তুমি কি বলবে আমি তোমার কাছ থেকে শুনতে চাই। দেশের প্রধানমন্ত্রীজি 6টা ভাই বোন, তার বাবাকে কি বলবে আমি তোমাদের কাছে জানতে চাই। যোগীজি 7 ভাই বোন, তাকে তুমি কি বলবে তার মা বাবাকে আমি তোমাদের কাছে জানতে চাই। শুধু তাই নয়, তাগাড়িয়া 10টা ভাই বোন, তার মা বাবাকে কি বলবে তোমাদের কাছে জানতে চাই। খালি আমি বাচ্চা পয়দা করলেই দোষ, অন্য কেউ করলে দোষ নাই। এইটাই হচ্ছে ব্রেন বেঈমান কাফেরদের। আপনাকে অপরাধী করেছে, আর আমাদের শিক্ষিত সমাজকে বলেছে এই মৌলবীদের কাছে কিছুই নাই, জ্ঞান নাই, এরা সাধারণ লোক, এরা মাদ্রাসা ছাত্র, এদের কাছে দুনিয়াবি জ্ঞান নেই। আমার ভাই, তুমি তো মৌলবী চিনতে পারোনি, তুমি কাঠ মৌলবীকে, নামধারী গাই মুখো হেলেকে মৌলবী ভেবেছ। কোনদিন বাপের বেটা মৌলবীর সাথে বসে দেখবে, তবে বুঝতে পারবে। এরা মিডিয়াতে
আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো বিক্রি হওয়া মৌলবি কটাকে আর মূর্খ কটাকে বশ করাচ্ছে, দিয়ে বলছে এই দেখো মুসলমানদের হাল এরকম, এই মৌলবি জবাব দিতে পারে নাই। যদি হিম্মত থাকে, আমি 1 লাখ বয়ান ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে, আমি 1 লাখের বেশি 1000-এর বেশি দাওয়াত দিয়েছি যে যদি হিম্মত থাকে বাপের বেটা রুবিকা লিয়াকত, অঞ্জনা আমকাসম, আপনার আমিষ দেবগন থেকে শুরু করে যতজন আছে নিউজ 18 বাংলা এবিপি, যদি হিম্মত থাকে আমাদের মতো বাপের বেটা মৌলবীর সাথে বসো, छट्टी का दूध याद दिला देंगे इंशाअल्लाह। हम बिकने वालों में से नहीं है, हम तुम्हारे जुबान नहीं बोलेंगे, हम बोलेंगे तो हमारे रसूल के जुबान बोलेंगे, हम बोलेंगे तो हमारे कुरान और हदीस बोलेंगे। तुम ले नहीं सकती, तुम सुन नहीं सकते, तुम्हारा दिमाग फट जाएगा। इस्लाम के बारे में पहले जांच लो फिर कहना, उससे पहले बात मत करो। আমার ভাই, আমার মা বোন সকলকে অনুরোধ করছি, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো? হাত তুলে বলুন না নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি, নামাজ পড়বেন। আমাদের দেশের লোক 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। নাম্বার 1 5 ওয়াক্তের, নাম্বার 2 জুম্মার, নাম্বার 3 ঈদ আর বকরা ঈদের। ঠিক বলি নে? কিছু লোক আছে শুধু ঈদ বকরা ঈদ পড়বে, আর ঈদের দিনে লাপাই বেশি কারা জানেন? কারা? ওই মাল কটা বেশি লাপায়, যারা কোনোদিন নামাজ পড়ে না, এই মাল কটা ঈদের দিনে নামাজ পড়ায়। যদি 1 মিনিট লেট হয়ে যায়, মৌলী সাহেব লেট হয়ে গেল যে, ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট লাগে। আর যদি 1 সেকেন্ড, আমি একবার আমাদের ইমাম সাহেব নেই তো রমজান মাস মাদ্রাসার আদায় করে বেড়াই, তো ইমাম সাহেব বললে ভাই আমি একটু ছুটিতে যাচ্ছি 28শে রমজান, তো মাগরিবের নামাজটা পড়িয়ে দেবেন, আমি এশাকে চলে আসবো। ঠিক আছে, আমি বাড়িতে ইফতারি করে গেলাম, 30 সেকেন্ড আগে নামাজ পড়াইছি। কত বললাম? 30 সেকেন্ড। তো নামাজের পরে আমাকে কিছু বলে নাই, মুয়াজ্জিনকে একজন বলছে মুক্তাদি, সে মাল জীবনে নামাজ পড়ে না, খালি রোজার মাসের মুক্তাদি। সে বলছে এই তুমি টাইম দেখো নাই, 30 সেকেন্ড আগে নামাজ দাঁড় করাইছে। সে বললে ভাই ইমাম সাহেব দাঁড়িয়েছে, আমি একামত দিয়ে দিয়েছি। তো সে আমাকে বললে ভাই 30 সেকেন্ড আগে, আমি বললাম চুপচাপ বেরিয়ে যে, আমি তোর বাপের গোলাম নয়, মুখ ভেঙে দেবো জুতো করে বেরিয়ে, তা না হলে মৌলবি ডেকে নিয়ে আয়। আর তোর বাপের বেটা কোন মৌলবি আছে যে 30 সেকেন্ড আগে নামাজ পড়লে নামাজটা হবে কিনা? বড় কষ্ট লাগে। আসরের নামাজের আপনি একটা সময় বেঁধে দিয়েছেন, 3:20 জামাত হবে। ইমাম সাহেব 1 মিনিট আগে কিংবা 1 মিনিট পরে যদি নামাজটা দাঁড় করায়, নামাজটা হারাম হবে না গুনাহ হবে? কিচ্ছু হবে না, নামাজ হয়ে যাবে। তো কিন্তু তর্ক কেন করে? কিছু লোক আছে হারামখোর, চায়ের দোকানে 3 ঘন্টা গল্প করবে, মসজিদে 1 মিনিট লেট হলে ইমামের সাথে ঝগড়া করবে। বড় কষ্টের বিষয়। তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? তার মানে যাকে দেখতে লারি তার চলন বেকার। আর আমাদের কিছু দেশের লোক আছে, ঘরেতে যদি বউয়ের সাথে ঝগড়া হয়, বউকে তো পারবে না, এসে ইমামের পেছনে লাগবে। আমি বললি খারাপ মৌলবি, বাস্তব কথা বলছি। বউ তাকে বলেছে আট কুড়ার বেটা, লড়ি ধাক্কার বেটা, ওকে গাল দিয়েছে। ও তখন আর বউকে কিছু বলতে পারে না, যাচ্ছে এরপর ঝাঁটা খাবো। এরপর ও জোহরের নামাজে গেছে, তো ইমাম সাহেব বেচারা সুন্নত ফুন্নত পড়ে 1 মিনিট পরে নামাজটা দাঁড়িয়েছে, একটু দেরি হয়ে গেছে গোসল করতে। নামাজের পরেই বলছে তোমার কি জ্ঞান নেই, ইমামতি করছো, 1 মিনিট লেট হয়ে গেল। হালা বইয়ের ঝগড়া ইমামের উপরে, হচ্ছে ঝামেলা। এইটা হচ্ছে কষ্টের। কোথা থেকে এলো? আপনার কাছে বদ্দিনী শুনেলেন। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন সমাজের লোক ইমাম আর আলেম দিকে বেইজ্জতি করবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নেবেন সমাজের বুক থেকে। আর লোক, সাধারণ লোক, তারা ইলম নিবে মূর্খর কাছ থেকে, তখন তাদের আমলগুলো ধ্বংস হবে, তাদের সব কিছু ধ্বংস হবে। আর মূর্খকে আলেম মনে করে তারা তাদের কাছ থেকে ইলম নিতে চাইবে। এটা কিয়ামতের আলামত, মাথায় রাখবেন। একটা সাধারণ ছেলে তার কাছ থেকে ইলম নিবে,
কিন্তু ইমামের তার কাছে মর্যাদা থাকবে না। আল্লাহ ইলমের থেকে আলেম দিকে আগে তুলে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। মূর্খরা ইলম দেবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। ইবারত পড়ার ক্ষমতা নাই, একটা আরবি ইবারত পড়া আপনার জানা নেই। আপনি কোরআন যদি পড়েন, এই মৌলবীরা আমরা জানি একটা আয়াতের কতগুলো মুতাসাবিয়াত আছে, একই রকম আয়াত আছে, খালি একটা ওয়ার্ডের জন্য, একটা হুরুফের জন্য পুরো মানে পাল্টিয়ে গেছে। এটা তাফসীর ছাড়া কেউ জানবে না। আপনি বুঝতে পারবেন, আপনি দুটো আয়াতের মানে এক করবেন, দুটো মাসলার আয়াত একই করবেন। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, মৌলবীদিকে জিজ্ঞেস করুন এই আয়াত আছে, কিন্তু এর ব্যাখ্যা জানেন কি? এর ব্যাখ্যাটা যদি না জানে, আজকে আমাদের দেশে মাজার গোলায় মদ কেন চলছে, গাঁজা কেন চলছে, নেশা কেন চলছে? এই হারামখোররা ওই আয়াতটা পড়েছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, কিন্তু এই আয়াতটার আমল আছে কিনা এটা মৌলবীর কাছ থেকে জানতে হবে। একটা গুমরার কাছ থেকে জানলে হবে না, একটা মূর্খর কাছ থেকে জানলে আপনাকে বলবে মদ খাগা, কোনো অসুবিধা নাই, লাভ কম আছে, ক্ষতি বেশি আছে। কেন বলে দিই, আমি জলসায় এসছি, আমরা এসছি না সিনাই, আজকে বক্তারা এসছি, সভাপতি সাহেব আছেন, বক্তা আছেন। তো আমাকে বাবু জিজ্ঞেস করলো ফোন করে, কিংবা ইমাম সাহেব, যে মৌলী সাহেব কি খাবেন, আপনি কি খেতে ভালোবাসেন? মাছ খাবেন? হ্যাঁ খাবো। কি মাছ? তো আমি বললাম রানবেন। তো ইনি সকালবেলায় ফদ্দ, আমরা বাচ্চাকে ফদ্দ করে দিই না জলসা ফলসা হলে, যে একটা লিস্ট বানা, এই মাল আনতে হবে। তো ফদ্দই লিখে দিয়েছে একটা ইয়াসিন সাহেবের লেগে একটা রুই মাছ নিবি। বাজারে চলে গেছে। সকালবেলায় জলসার সেক্রেটারি আমাকে ফোন করছে, মৌলী সাহেব আপনার লেগে রুই মাছ নিয়েছি, খাবেন তো? আমি বললাম ভাই আমি তো রুই মাছ খাই না, তুমি আমার লেগে কাতলা মাছ নিবে, আমি রুই মাছ খাই না। ফদ্দ ওই কাগজের লিস্টে লেখা আছে রুই মাছ। ফোন করে বলল শোন, রুই মাছ নিবি না, মৌলী সাহেব রুই খাই না, কাতলা মাছ নিবি। ফদ্দই রয়ে গেছে রুই মাছ, হুকুম বাতিল হলো, কথাটা রহিত, মাছ আসছে কাতলা। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো, পরবর্তী আয়াত অবতীর্ণ হলো তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। কথা বুঝাতে পারলাম? এটা আপনি মূর্খর কাছ থেকে পাবেন না। মূর্খ যদি ওই আয়াত পড়ে, এই হারামখোর গুলো মাজারে গাঁজা খাচ্ছে আর মদ খাচ্ছে আর গাঁজার টান মারছে, তার কারণ এরা এই আয়াত পড়ে বলছে যে হালাল। বড় দুঃখের বিষয়। ওই জন্য এটা কিয়ামতের মারাত্মক আলামত। সমাজ, আজকে বলি সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে। আমি কালকে বলছিলাম কোথায়, ওই জলপাইগুড়িতে, অবাক হবেন, একটা বাচ্চা ছেলে 10 টাকা চুরি করেছে, তাকে বাজারে বেঁধে, সে পেটের জন্য চুরি করেছে, গরিবের ছেলে, তার কাছে পয়সা নেই, সে ভিক্ষা করে খায়, তার মা বাবা নাই, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে। এই ছেলেটা চোর, 10 টাকা চুরি করেছে। হাই রে সমাজ, কিয়ামতের আলামত শুনেলেন? এই বাচ্চা ছেলে, এতিম ছেলে, পেটের জন্য চুরি করেছে 10 টাকা, একে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছে। অথচ যারা কওমের গরিবের এতিম মিসকিনের লাখ লাখ টাকা চুরি করেছে, তাদেরকে আমরা স্টেটে ডেকে গলায় মালা পরিয়ে বরণ করি আর বলি এটা সমাজসেবী। সমাজদার কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। শুনেলেন, বেঈমান কাফেরকে আপনি চিনতে ভুল করেছেন। আজকের নয়, 2 বছর আগে মুর্শিদাবাদের এক হারামখোর নেতা আমার সঙ্গে এক স্টেজে জলসা করেছে। আমি বসে আছি, আমার আগে লাল বাতি গাড়িতে এলো, পেছনে বডিগার্ড, স্টেজে চেপে বলল মাদ্রাসার জলসা, আমি নাম করব না, ওই বেলডাঙ্গা থানার একটা মাদ্রাসার জলসায় স্টেজে দাঁড়িয়ে বললে ইসলাম শান্তির ধর্ম। এই মাদ্রাসা প্রতিষ্ঠানকে উন্নয়নের জন্য আমি 10 লক্ষ টাকার চেক দিচ্ছি। সে 10 লাখ টাকার চেক আমার সামনে দিয়েছে, এটা আমি বানানো গল্প বলিনি। আজকে সেই হারামখোর নেতা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হবে। তার থেকে বড় জঙ্গি কেউ হতে পারে? যদি জঙ্গি তৈরি হয় 2 বছর আগে, তার মানে তুমি জঙ্গির দলের লোক ছিলে। যখন তুমি 10 লক্ষ টাকা চেক দিয়েছ, তখন তুমি জঙ্গিকে সাপোর্ট করেছো। এই লোককে আগে অ্যারেস্ট করা দরকার। এই জঙ্গিকে মদত করেছে কেন? সুযোগটা আপনি দিয়েছেন।
সুযোগ আপনি। আজকে আমি কষ্টের সঙ্গে বলে যাচ্ছি, মালদা, মুর্শিদাবাদ আর দিনাজপুরে আমাদের মতো বক্তাকে ডেকে আমরা বয়ান করছি, আমি বাদ দেন যে কোনো বক্তা, আর কমিটির লোক নিয়ে এলো এক হারামখোর নেতাকে, আর আমাদের মতো আলেমদের মুখ বন্ধ করে আপনি 10 মিনিট দাঁড়ান, আমাদের নেতা কথা বলবে, আর বক্তাকে দাঁড় করিয়ে ওই হারামখোর নেতার একটা আলেমকে বশ করিয়ে, যারা মনে করবেন তারা আমাকে দাওয়াত দিবেন না, তোমার জলসার ভুকা আমি নয়। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, একটা নেতাকে স্টেজে পাবেন না। রাজনীতির মঞ্চ আলাদা, ইসলামের মঞ্চ আলাদা। একটা আলেমকে স্টপ করে কি করে আপনি তাকে একটা মূর্খকে দিলেন, যার কাছে ইলম নাই, যার কাছে কোরআন নাই, অথচ লোকরা শুনতে এসছে কোরআন আর হাদিসের কথা। আপনি তাকে রিসপেক্ট করতে পারেন, আপনার এমএলএ, আপনার এমপি, তাকে সম্মান করতে পারেন, তাকে স্টেজে ডেকে আপনি মালাও পড়ান, কিন্তু জেনে রেখে দিবেন একটা আলেম যখন বক্তব্য দিচ্ছে তাকে থামিয়ে তাকে স্টপ করে বক্তব্য দেওয়া এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। যাদের দাওয়াত দিয়ে আছে ইউটিউবে শুনবেন, তারা যদি মনে করেন এই বক্তাকে ক্যান্সেল করবো, আলহামদুলিল্লাহ আমি আরাম পাবো, আরামের একটাও দিন নাই আমার কাছে, আমি রেডি আছি। যদি মনে করেন আমরা এদিকে ডাকিয়ে অপমান করব, আমাকে দাওয়াত দিবেন না, আমি নাই। বড় কষ্টের বিষয়গুলো কিয়ামতের আলামত যে আপনি আলেমের ইজ্জত বুঝেননি, অথচ আল্লাহ কোরআনে আলেমের ইজ্জত সম্পর্কে কি বলেছে জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে রীতিমতো ভয় করে তারা হচ্ছে আলেম সম্প্রদায়, তারা হচ্ছে আলেমরা, তারা কঠিন ভয় করে আমাকে। আমার ভাই, ওই জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি দিন বুঝুন, সবাই বুঝবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা ইমানদারির সঙ্গে আপনারা জানেন পর্দা করা ফরজ, আপনার বিবিকে আপনি পর্দায় আনতে পারেননি, শুনেলেন আপনার ব্রেনে শয়তান কি বাধা বেঁধেছে, বেঈমান কাফেররা কি মেহনত করেছে। একটা চকলেটের দাম 1 টাকা, কত বললাম? কথা বলে না? 1 টাকা। সেই চকলেটটা কেউ যদি প্লেটে করে খুলে বিক্রি করে কেউ কিনবে? কথা বলেন, কেন কিনবেন না? অতি ধুলো পড়েছে, অতি ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, ইজ্জত নষ্ট হয়েছে। আমার মারা ভালো করে শুনবেন, 1 টাকার চকলেট কেউ যদি খুলে বিক্রি করলে তার ইজ্জত নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার বিটির কতটা ইজ্জত দিয়েছে, একটা নারীর কতটা ইজ্জত দিয়েছে, তুমি তোমার ইজ্জত, বিটির ইজ্জত বুঝলে না, তোমার বিবির ইজ্জত বুঝলে না, তোমার মেয়ের ইজ্জত বুঝলে না, তোমার মায়ের ইজ্জত বুঝলে না, যে তাদের ইজ্জতের দাম কতটা। 1 টাকা চকলেটের ইজ্জত বুঝেছে, কিন্তু নিজের মায়ের ইজ্জত বুঝতে পারেননি, বিটির ইজ্জত বুঝতে পারেননি। যদি আপনাদের বাজারে, পুকুরিয়ায় বাজারে কেউ যদি একটা কলা ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কিনবেন না। কেন? এই কলাটাই মাছি বসেছে, ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে, আপনি আর কিনবেন না। যদি আপনার কাছে একটা কলার যদি এত মূল্য হয়, তাহলে আপনার বিবির মূল্য আপনার কাছে কতটা হওয়া দরকার, তার ইজ্জতের মূল্য কতটা হওয়া দরকার, আপনার মেয়ের ইজ্জতের মূল্য কতটা হওয়া দরকার। অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি পর্দা ছিঁড়ে বার করে দিলেন, পর্দা নেই, আমাদের বাড়িতে পর্দা নেই, আমাদের রাস্তাঘাটে পর্দা নেই, আমাদের কোনো জায়গায় একটা বিবাহ বাড়িতে পর্দা নেই। কত দুঃখ লাগে। আজকে একটা বিয়ের অনুষ্ঠান হলে আমাদের মা বোনরা যে পোশাক পরে আসে, শয়তানও এদিকে দিকে লজ্জা পায়। ঠিক বললাম না ভুল বললাম? এত নোংরা পোশাক পরে। আর এখন ফ্যাশন হয়েছে, যে যত ছোট পোশাক পরবে এইটাই হচ্ছে মডেলিং। ছোট পোশাক পরা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবে গোটা পুকুরিয়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এদের থেকে বড় মডেলিং কেউ নেই। অবাক হবেন, হে আমার মা, হে আমার বোন, আজকে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে কাজ করেছে। টাকনুর ওপরে পুরুষ মানুষ কাগজ কাপড় পরবে, বুখারী শরীফের হাদিস। যারা টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে, ওই অঙ্গটা জাহান্নামের আগুনে তাদের ভরে দেওয়া হবে। কোথায় বললাম? জাহান্নামের আগুনে। বেঈমান কাফেররা যতগুলো প্যান তৈরি করেছে সব টাকনুর নিচে।
ঠিক বললাম না ভুল বললাম? আপনি দেখি, আপনাকে বাড়িতে এসে কাটতে হচ্ছে, যারা ইমানদার ছেলে তারা কাটছে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো। আমার সামনে একটা বিহারিদের ছেলে, মুসলিমদের, এমন একটা প্যান্ট পরে আছে, পেছন থেকে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া থোড়া উপর कर लो ना तो पीछे गड़बड़ हो जाएगा, मैं खड़ा हूँ। সে আমাকে উত্তর কি দিল জানেন? हजरत ये डिजाइन है। हम साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। আমি মনে মনে চিন্তা করলাম, এই যুবক যদি এই প্যান্ট পরে নামাজ পড়তে যায়, তার পেছনের কাতারে যে থাকবে তার আর নামাজ হবে? পেছনে যে থাকবে সে সিজদায় গেলে গোটা আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথাটা বুঝতে পারেননি? হারাম। বেঈমান কাফেররা এই মেহনতটাই করেছে, যাদের নামাজ পড়লে এমন প্যান্ট তৈরি করে যেন নামাজ গুনাহ হয়ে যায়, নামাজ হারাম হয়ে যায়। হে আমার মা বোন, বেঈমান কাফেররা তাদের টেকনোলজিতে জিতে গেছে, আমরা আমাদের টেকনোলজি যে জিততে পারিনি। অথচ পৃথিবীর সব থেকে দামি টেকনোলজি হচ্ছে কোরআনের টেকনোলজি, সব থেকে দামি আদর্শ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তারপরও আপনি আমি হেরে গেছি। নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরবে, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে ঝুলবে। আমার ভাই, আমার মা বোন, আজকে বেশিরভাগ বেঈমান কাফেররা তারা সালোয়ার তৈরি করেছে, সব মেয়েরা এখানে পড়ছে, এইখানে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু কিছু মেয়ে পায়ে আবার কালো সুতো বাঁধছে। এটা কেন বেঁধেছিস? বলছে হুজুর লজল লাগবে না। এ তো ভালো জিনিস, গলাতে একটা দড়ি বাঁধার, জীবনে মরবি না। এর থেকে বড় শিরক আর কিছু হতে পারে? সৃষ্টিকর্তা আল্লাহ, গোটা পৃথিবীর যত জিনিস আছে সব সৃষ্টিকর্তার মালিক কে? আল্লাহ। তাইলে সুতো কি করে তোমার লজর কেড়ে নিবে? লজর থেকে বাঁচাবে সুতো কি করে? নাউজুবিল্লাহ। যে অঙ্গটা বেরিয়ে আছে, এই অঙ্গটা শুধু জাহান্নামে যাবে না, ওই মহিলা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে ওই শরীরের অঙ্গটা দেখে যতগুলো পুরুষের মনে জিনার ওয়াসওয়াসা হবে, সমস্ত পাপগুলো ওই মহিলার উপরে চাপবে। হে আমার যুবক, বন্ধুত্ব বাড়িতে শেষ করুন, বাইরে মাঠেতে শেষ করুন, বন্ধুত্ব ক্লাবে শেষ করুন, বন্ধুত্ব আপনার গাছতলায় শেষ করুন, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করুন। বন্ধুত্ব যদি বাড়ির ভেতরে যায়, জেনে রেখে দিবে তোমার স্ত্রী পরকীয়ায় জড়িত হবে। কিয়ামতের মধ্যে মারাত্মক আলামত, ছেলে মেয়েরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, পরকীয়া বেড়ে যাবে, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। এই পাপ, এই পরকীয়া পাপটা রাসূলের যুগের নয়, এই পাপ হচ্ছে তার আগের যুগের বর্বরতার যুগের পাপ, সমকামী লূত নবীর কওমের যুগের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে এসেছে। আজকে পরকীয়া আম হয়ে গেছে। পৃথিবীর বড় বড় স্কলাররা পাকিস্তানে এক জায়গায় হয়েছিল, তার মধ্যে অনেকজন, আমাদের ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক, আর আরবের কজন শেখ ছিলেন, পাকিস্তানের একজন ছিলেন বড় মুফতি তাকি উসমানী, মোল্লা তারিক জামিল, তারিক মাসুদ, পাকিস্তানের এগুলো, আর বড় বড় স্কলাররা। সেইখানে আমি লাইভ দেখছিলাম, সেখানে এই মুফতি তাকি উসমানী একটা কথা বলল, আমার মন কেড়েছে। তিনি বললেন যে কিয়ামত সে পহলে পুরে আলম মে হারাম औलादों से भर जाएंगे। এ মারাত্মক কথা। তিনি আর ব্যাখ্যা দিলেন, বেঈমান কাফেররা এই মেহনতি করছে। পরকীয়া ভারতের মাটিতে লিগ্যাল হয়ে গেছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল রায় দিয়ে দিয়েছে, আপনার কাছে আম হয়ে যাবে। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? পানিটা দেন তো স্যার। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে পরকীয়া লিগ্যাল কার জন্যে? আপনার জন্য লয়, মহিলার জন্যে। এটা হচ্ছে মারাত্মক বিষয়। কার জন্য বললাম? মহিলাদের জন্যে। একটা মহিলা পরকীয়া করবে, আপনি গিয়ে যদি বলেন আমার বউ পরকীয়া করেছে, আপনাকে মারবে প্রশাসন, চল হাঁটো। কিন্তু একটা মহিলা যদি গিয়ে বলে আমার পুরুষ আমাকে জ্বালাচ্ছে, আমার পুরুষ অন্য নারীর সম্পর্কে আছে, তখন তোমার বিচার হবে। কিন্তু তুমি যখন তোমার বউয়ের নামে অভিযোগ করতে যাবে, সেই অভিযোগ নেওয়া হবে না।
নারীর জন্য যাতে পাপটা দ্রুত ছড়ায়, এদের কাছে হারাম আওলাদ তাড়াতাড়ি পৌঁছায়, এইটাই হচ্ছে বেঈমান কাফের ইহুদি নাসারাদের মেহনত। আজকে ঠান্ডা মাথায় তারা আপনাকে পাপে লিপ্ত করেছে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আমার ভাই, ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ওই জন্য সবাই নিয়ত করলেন, আজ থেকে হাত তুলে বলুন আমরা পাপ থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাল্লাহ। সবাই আমাদের সন্তান, বিবিকে, মেয়েকে, বোনকে আমরা পর্দায় নিয়ে আসবো, জোরে বলুন ইনশাল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার ভাই, পৃথিবীর মধ্যে দুটো জায়গা মারাত্মক জায়গা। নাম্বার 1 আল্লাহর ঘর মসজিদ। নাম্বার 2 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তোমাদের কাছে 3টে ব্যক্তি যদি হাত পেতে দেয়, তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর তোমাদের কাছে যদি মুসাফির হাত পাতে এদের হাতকে ফিরিও না। আপনি 1 টাকা দান করতে পারলে আপনি মনে মনে ভাববেন, 1 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন যে আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকিরা গচ্ছিত সম্পদ, যারা দুনিয়ার বুকে মাল থাকতে দান করবে, কিয়ামতের দিনে এগুলো হচ্ছে গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মনে মনে ভাববে, আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো। ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশে যাওয়া বন্ধ হওয়া, ভারতের কৃষকের হাহাকার, এই ব্যাপারে কিছু বলুন। সরকার পদক্ষেপ নেবে, এগুলো আমি জানি না কি হবে না হবে, এগুলো আমি জানি না। এইসব প্রশ্ন এগুলো যারা সরকারের লোক আছে, মন্ত্রী এদিকে করবেন, আমি কি জানি। সরকারের অভ্যন্তরীণ খবর এটা ভারত সরকার জানবে। আর যদি আমার সঙ্গে মোদিজির সম্পর্ক থাকতো, এমএলএ এমপি হতাম, তাহলে এই প্রশ্ন আমাকে নিয়ে লাভ ছিল, ঠিক কি না কথা বলে? এগুলো আমরা কি জানবো? যদি কোরআন হাদিসের কিছু জানার থাকে তাহলে আমাকে বলবেন। চলুন, কোরআনে পারা কটা আছে বাপ? তাড়াতাড়ি বলুন, পারা কটা? 30টা পারা। মায়েদের মধ্যে, আপনাদের মধ্যে আমি কিন্তু টাকা চাইবো না। 30টা ব্যক্তি 30টা কোরআন শরীফে পয়সা 500 করে টাকা আমার হাতে দিয়ে যান, আর হাত মিলিয়ে যান দোয়া দিবার জন্যে। 30 জন ব্যক্তি। নবীজি বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা এই আল্লাহর ঘরের জন্য ব্যয় করে আসতাম, আমার জন্য মঙ্গল হতো। শুনে রেখে দেন, এই যে টাকাটা মসজিদের জন্য দিচ্ছেন, সঙ্গে সঙ্গে কবুল হবে। আমি জানি আপনারা অনেক দিয়েছেন। আমি খালি বলবো, 30 জন মা এবং ভাইদের মধ্যে 30 জন ব্যক্তি কে আছেন, মাত্র 500 করে টাকা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন। নাম্বার 1 কে আছেন? আল্লাহর ওয়াস্তে আমার সাথে মুলাকাত করে যান। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। নাম্বার 1 হয়েছে। নাম্বার 2, 3 হয়েছে। মা আপনাদের কাছে থাকলে আমি বলবো কে আছেন? 3, 4 হয়েছে। মাশাআল্লাহ, 4 জন উঠে আসুন ভাই। মাশাআল্লাহ, 5 জন। আল্লাহ হায়াতে আপনার বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। 6 জন হয়েছে। জাযাকাল্লাহ। 7 জন উঠে আসুন ভাই। 7 জন হয়েছে, মাশাআল্লাহ। আসুন। 8, 9 জন হয়েছে। জাযাকাল্লাহ। আমি 30টা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন। আমার মায়েদের মধ্যে এই যে কে আছে এইখানে দিবেন। 9 জন হয়েছে। 10টা, মাশাআল্লাহ। 11, 12, জাযাকাল্লাহ। আসুন ভাই। 13, মাশাআল্লাহ। 14, মাশাআল্লাহ। 15, আল্লাহ হায়াতে বরকত দেখ। 16, 17, মাশাআল্লাহ। 17, 18, মাশাআল্লাহ। 19, 20, আসুন ভাই। 21, জাযাকাল্লাহ। 22, মাশাআল্লাহ। আসুন বাবাজি। 23, 24, 25, 26, 26,